আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নরমালাইজ করার জন্য কতগুলা শুয়োরের বাচ্চা ফেসবুকে আইসা বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার খুললা বইছস বাংলাদেশে। তোরা ছায়ানট বাল ছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছস। তোরা ওগুলা চোখে দেখোস না? এগুলোর মব বলস। শেখ হাসিনা যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাইছিল, তার যে হেলমেট বাহিনী মানুষকে মারছিল, ওগুলা মব ছিল না? আমাদের যে শাপলা চত্বরে কোরআনের পাখিগুলারে মারছিল, ওগুলা মব ছিল না? আমাদের দেশে যখন সাধারণ জনগণকে রাস্তার মধ্যে পুলিশ সহ কুত্তার মতো পিটায় মারছে, ওগুলা মব ছিল না? জুলাই আন্দোলনে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, মানুষ রাস্তায় নাইমা আসছে, এবং ওই আন্দোলনে পুলিশকে মাইরা গাছের আগায় ঝুলাইয়া থুইছে মানুষ। কতটা বিক্ষুব্ধ জনগণ ছিল। হাদির এই ঘটনাটাকে আপনারা নর্মালাইজ করার চেষ্টা করতেছেন কেন? আজকে হাদি মারছে, কালকে হাসনাতকে মারবে, আরেকদিন আরেকজনকে মারবে। আপনারা কি নতুন রাজনীতির বন্দোবস্ত চান না বাংলাদেশে? বা এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাক, এটা চান না? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষ কথা বলুক, এটা আপনারা চান না? আপনারা কি চান? ক্ষমতার অদল বদল কইরা আপনারা সেই হালুয়া রুটি খাইবেন, আর হাজার হাজার মানুষ কয় বছর পর পর বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবে, আর আপনারা সেই বিপ্লবের বাটার খাবেন। এই বাংলাদেশের রাজনীতি। আজকে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেছে, এদের প্রত্যেককে চিনি সোশ্যাল মিডিয়াতে। এক একটা শুয়োরের বাচ্চা মুখ দিয়া বলবে বাংলাদেশে ইসলাম চাই, বাংলাদেশে জাতীয়তাবাদ চাই। এই শুয়োরের বাচ্চাগুলাই রাইতের অন্ধকারে গিয়া ওই ইস্কনের মধ্যে গিয়া বৈশা বৈশা চা রুটি খায়, ইসকনকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে। আজকে যারা বাংলাদেশে হাদির পাশে দাঁড়াইবো না, এই এক একটা হচ্ছে ভারতীয় দালাল। এই রাক্ষসদেরকে বাংলাদেশের মানুষের প্রতিহত করার সময় আসছে এখন। এগুলারে যারা মব বলবে, এগুলারে মাইরা এদেরকে জেলখানায় ঢুকাইতে হবে। এরা হচ্ছে আসল ক্রিমিনাল। বাংলাদেশে একটা নেতাকে গুলি করে মাইরা ফেললো, এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে, একটা আসামি ধরতে পারে না। আসামির বাপ ভাই বোন 14 গোষ্ঠী দইরা এখানে আপনার ওই যে মাসুদ রান্নার গল্প বানাইতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই যে বিভিন্ন লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এগুলাকে কি ভিত্তি করে বাংলাদেশের মানুষকে আপনার ইনফরমেশন নিতে হয় কেন?